খেটেছে, একদিনের জন্য কাউকে দেখতে যায় নাই, কারোর জামিনও করে নাই। তারপরে 96 সালে আমাদের কামরুজ ভাইকে ধানের শীষ দিয়েছিল। 2018 সালে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব বিএনপিকে সমর্থন দিয়েছিলেন। ওনার কন্যা করি সিদ্দিকীর হাতে বেগম খালেদা জিয়া ধানের শীষ তুলে দিয়েছিল। একটা লোক যদি বলতে পারেন সেদিন এই আজম খান সাহেব এই ধানের শীষের জন্য ভোট চেয়েছে, যদি চেয়ে থাকে প্রমাণ দিতে পারেন, আমরা তার নির্বাচন করব। ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না, একটা কথা বলবো, আমি বিএনপি করেছি। আমার কোন নেতা কোন কর্মী কত সাহসী, কে পুলিশের সামনে যুদ্ধ করেছেন, কে হত্যা করেছেন, কে আন্দোলন করেছেন আমার জানা আছে। এখনো কিন্তু আমরা ক্ষমতা আসি নাই। অনেকে আমরা অনেককে জেল খানাই, অনেকে আমরা অনেককে হুমকি দেই যে নির্বাচনের পরে দেখব। এইগুলি পরে আমার বিএনপির ক্ষতি আপনারা করতেছেন। খালি ভাই আমার, আজকে গ্রামে গঞ্জে একটা কথা হয়েছে, আমরা অনেকে বিএনপি করেছি, অনেকে আওয়ামী লীগ করেছি। যদি জিয়াল মাছে কাটা দেয়, টাকি মাছ আশ্রিয়ে লাভ আছে? ওই মন্ত্রীরা অন্যায় করেছে, তার জন্য এই এলাকার লোককে আমরা সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করেছে তারা যদি বুঝতো এই মন্ত্রীরা এইভাবে টাকা নিয়ে যাচ্ছে, বিদেশ নিতেছে, তাহলে কিন্তু তারাও আওয়ামী লীগে ভোট দিত না। কাজেই তাদেরকে অত্যাচার করে, তাদের মামলা দিয়ে, তাদের হামলা করে আমি মনে করি কোনো লাভ নাই। আমরা সকলে বাঙালি, আমরা যদি তাদের সাথে খারাপ ব্যবহার করি তাহলে আমরাও কিন্তু আওয়ামী লীগের মতো হয়ে যাব। কাজেই ভাই আমার, আর একটা করে বলবো, আমরা নির্বাচনে এসেছি, সালাউদ্দিন আলমগীর রাসেলের নির্বাচন আমরা করতেছি। অনেক নেতা রয়েছেন, তারা আমার অনেক কর্মীকে অনেকে হুমকি দেন। আমি আমার কর্মীদের বলবো, কেউ যদি একটা খবর দেয় তাহলে আর একটা গাল পেতে দিবেন, মানব। তারপর আইন শৃঙ্খলার বাহিনী রয়েছে, পুলিশ আছে, আর্মি আছে, তাদের কাছে বলবো, তারা যদি কোনো প্রতিকার না করে, কোনো বিচার না করে, আজকে ঘোষণা দিচ্ছি, আমার একজন কর্মীকে যদি কেউ অন্যায়ভাবে একটা খবর দেন, 2 খবর না দিতে পারলে নির্বাচন করবো না, নির্বাচন থেকে সরে দাঁড়াবো। এই দেশ শুধু আপনাদের না, এই দেশ আমাদের সকলের। কাজেই আমি সকলকে বলবো যে আমরা নির্বাচন আসছে, 2 দিন পর নির্বাচন চলে যাব। আজকে একজনের জন্য আসছি, কালকে হয়তো আরেকজন আসবো, যার ভাগ্যে আল্লাহ রেখেছে সেই হবে। যার যেখানে ইচ্ছা স্বাধীনভাবে নির্বাচন করব। কাজে আমরা নিজেরা ঝগড়া করে, হুমকি দিয়ে কাউকে ভয় দেখিয়ে নির্বাচনটাকে নষ্ট করার দরকার নাই। কারণ আজকে যদি এই নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে আমি মনে করি তারেক রহমান প্রধানমন্ত্রী হলেও তিনি বেশি দিন থাকতে পারবে না। তারেক রহমান কিন্তু কাউকে বলে নাই তোমরা মানুষকে হুমকি দাও, তিনি সকলের সাথে সম্মানজনক আচরণ করে। কাজে যারা তার দলের নেতা আছে তাদের উচিত সকলের সাথে সম্মানজনক আচরণ করা। কাজেই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব আজকে আমাদের হরিণ মার্কাকে তিনি সমর্থন দিয়েছে। আমি বিশ্বাস করি আজকে এই রাত্রিবেলায় অনেক লোক, কাউরজানিতে অনেক লোক, আমার বিশ্বাস যেহেতু বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব ওনার মতো একজন কিংবদন্তি আমাদের সালাউদ্দিন আলমগীর রাসেলকে সমর্থন দিয়েছে, কাজেই আগামী 12 তারিখের নির্বাচনে হরিণ মার্কা বিপুল ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ। সেদিন আপনাদের সাথে হরিণ মার্কার নির্বাচন মিছিল করব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, ম্যাডাম খালেদা জিয়া অমর হোক। সকলকে ধন্যবাদ। হরিণ মার্কা জিন্দাবাদ, জিন্দাবাদ।